রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো। মহাবলশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রবাহ ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভারে। পিতৃয়ানতার ধনুকটঙ্কারে রসতল প্রকল্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণদেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে। ওই ঐন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান্তে আবার মহিষ মুক্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষের রূপকে সদম্ভে বললেন গজ্জ গজ্জ স্ফরং মূঢ় মধুজ্জা বক্রিবাম্মহং মদত্তৈ হতত্তৈব বর্জি সন্তাস দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা